বিশেষ করে রমজান মাসে ঘরে এই ৩ ধরনের মসলা গুঁড়ো রেডি না থাকলে আমার কাছে রান্না করাটা অসম্ভব মনে হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাই আজকে আমি খুব সহজভাবে রান্নাঘরের অত্যন্ত প্রয়োজনীয় ৩ ধরনের মসলা গুঁড়ো তৈরি করে দেখাবো। যত ধরনের রান্না করা হয় প্রায় সব রান্নায় এই মসলা গুঁড়ো ব্যবহার করা হয়। যেমন রোজার প্রতিদিন ছোলা, পেঁয়াজি ও বিভিন্ন ধরনের নাস্তার আইটেম করতে হয়। এছাড়াও মাছ, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, কাবাব, শিক কাবাব, সবজি ইত্যাদি সব রান্নায় এই মসলা গুঁড়ো অপরিহার্য। তাই আজকে আমি বেশি করে এই ৩ ধরনের মসলা গুঁড়ো রেডি করে রেখে দিব যেন সারা রমজানে ব্যবহার করতে পারি। চলুন তাহলে মূল রেসিপিতে যাই। এ পর্যায়ে আমি গরম মসলার এটা বলে দিচ্ছি। প্রথমেই লং নিয়েছি ৭০ গ্রাম, ছোট এলাচ নিয়েছি ৭০ গ্রাম, বড় এলাচ নিয়েছি ১০০ গ্রাম, কালো গোলমরিচ নিয়েছি ৬০ গ্রাম এবং দারচিনি নিয়েছি ১০০ গ্রাম। এটা হলো আমার গরম মসলার জন্য। আর ধনিয়া নিয়েছি এখানে ২৫০ গ্রাম। এটার মধ্যে অনেক ছোট, ছোট কাঠি থাকে, এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। জিরা নিয়েছি ৩০০ গ্রাম। এটাও আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এটা এখন আমি কিভাবে গুঁড়ো করে নিব সেটা আমি দেখাচ্ছি। খুবই হালকা ভেজে নিবেন এবং সবগুলো আমি একসঙ্গে ভেজে নেইনি, কারণ পুড়ে যেতে পারে। তো ১ম এ বড় এলাচ নিলাম, এখন লংটা নিলাম। খুব হালকা ভেজে নিবেন, নাহলে পুড়ে যেতে পারে। এরপর গোলমরিচটা আমি ভেজে নিচ্ছি। শুধু দিয়েই তুলে নিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এরপর ছোট এলাচ। ছোট এলাচটাও হালকা ভেজে নিবেন। তো আমি এভাবে দারচিনিগুলো আমি ভেজে নিচ্ছি। কালো করতে যাবেন না, তাহলে মশলাটা ভালো হবে না। এরপর একইভাবে আমি জিরাটা ভেজে নিচ্ছি। জিরাটাও অনেক বেশি ভাজা যাবে না, কালো হয়ে গেলে এটা তিতা লাগবে। তো আমি অল্প ভেজে নিলাম। একইভাবে আমি ধনিয়া গুঁড়োটাও ভেজে নিব। তো বেশি ভাজবো না, হালকা ভেজে নিব। আশা করছি আপনাদের কাজে আসবে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার ধনিয়াগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে তিতা লাগবে, ভালো লাগবে না। তো এগুলো ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন। যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনার শিলপাটায় বেটে নিতে পারেন। তো আমি প্রথমেই গরম মশলাটা এভাবে গুঁড়ো করে নিলাম ব্লেন্ডারের মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গুঁড়ো হয়েছে। এরপর জিরাটা গুঁড়ো করব। জিরাটা গুঁড়ো করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু খালি জিরাটা গুঁড়ো করতে যাবেন না। আমি অল্প কিছু গোলমরিচ, কালো গোলমরিচ, এটা আমি একসঙ্গে মিশিয়ে নিলাম। তাহলে এই জিরার গুঁড়োটা টেস্টটা অনেক বহুগুণে বেড়ে যাবে। তো আমি খালি জিরা কখনোই গুঁড়ো করি না, এর মধ্যে গোলমরিচটা দিয়ে নিবেন। তো এটা আমি এখন গুঁড়ো করে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা অনেক সুন্দর গুঁড়ো হয়েছে। এরপর একইভাবে আমি ধনিয়াটাও ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। কোনো কিছু গোপন করি না, আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি প্রতিদিনের যে রান্না করি এবং আমার বিভিন্ন রেসিপিতে আমি এই মশলার গুঁড়োই ব্যবহার করি। আমি গ্যারান্টি দিচ্ছি এই মশলা গুঁড়ো ব্যবহার করলে আপনার প্রত্যেকটা রান্নাই অসম্ভব মজার হবে। আপনারাও এভাবে মশলাগুলো গুঁড়ো করে রাখতে পারেন। আপনাদের মধ্যে অনেকেই বলেন, আপু আমি খুব ভালো করে রান্না করি কিন্তু এর স্বাদটা ঠিকঠাক মতো হয় না। আমি বলব এর প্রধান কারণ হলো মশলা। আপনি ঘরে তৈরি মশলা গুঁড়ো ব্যবহার করবেন, দেখবেন যে কোনো খাবারই খুবই মজার হবে। আমি বিভিন্ন রেসিপিতে আমি এই মশলা গুঁড়ো ব্যবহার করে থাকি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।